সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল প্রকার এমসিকিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এর সাজেশন এবং উত্তর বুঝিয়ে দেব। তাছাড়া তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠা থেকে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন তৈরি করা হবে এবং এই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। তাহলে পরীক্ষার মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? সকলে আশা করি ভালোই আছো। আজকে আমি আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে। এখানে সর্বমোট 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলোর অ্যান্সার এখানে দেওয়া নেই। চলো এগুলোর অ্যান্সার কিরকম হতে পারে সেটি দেখে নেই। সপ্তম শ্রেণী বিষয় বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা উত্তর। প্রশ্নের ধরন সংক্ষিপ্ত প্রশ্ন। নম্বর 10 গুণন 2 সমান 20। এক নাম্বার প্রশ্ন, কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন? উত্তর, কবিতায় শব্দের চেহারায় পরিবর্তন হয় ছন্দ, তাল এবং সুর মেলানোর জন্য। কবি শব্দের ধ্বনিগত সৌন্দর্য বৃদ্ধি করতে এবং আবেগ প্রকাশের জন্য শব্দের আকার বা উচ্চারণে পরিবর্তন আনেন। এটি কবিতার মাধুর্য ও গঠনের অনুভূতি বাড়ায়। 2 নম্বর প্রশ্ন, মাঝি কবিতায় কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায়? উত্তর, নদীতে নৌকা পারাপার কিশোরকে অনেক আকৃষ্ট করে। এছাড়াও সে তার মাকে অনেক ভালোবাসে এবং সর্বদা মায়ের কাছাকাছি থাকতে চায়। যদি সে খেয়াঘাটের মাঝি হতে পারে তাহলে সে সবসময় মায়ের কাছাকাছি থাকতে পারবে বলে কিশোর খেয়াঘাটের মাঝি হতে চায়। 3 নম্বর প্রশ্ন, বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কবি বোঝাতে চেয়েছেন যে বক পাখিগুলো গৃহপালিত পশু বা মাঠে প্রণত পশুগুলোর আশেপাশে থেকে তাদের সাথে এক ধরনের সহাবস্থান করেছে। কবি এখানে বক পাখি ও গোচর পশুর সম্মিলন বা পরস্পরের প্রতি নির্ভরতাশীলতা প্রকাশ করেছেন। 4 নাম্বার, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কবি মায়ের নোলকের সন্ধানে বনে গেলে ফুল জানায় তার কাছে কবির মায়ের নোলকের সন্ধান নেই, তবে তার কাছে ফুলের গন্ধ আছে। যদি কবি চায় তো সে গন্ধই ফুল দিতে পারে। 5 নাম্বার, ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে কবি কি বুঝিয়েছেন? কথাটি দিয়ে নোলক আবুর সাহসিকতা ও উদ্যমের প্রশংসা করেছেন। সাজেদ মজা করে তাকে ছোট বলে একটু হেয় করলেও আবুর ইচ্ছাশক্তি ও উৎসাহকে স্বীকার করেছে। এতে বোঝায় সাজেদ আবুর সাহসিকতায় মুগ্ধ হলেও তার মাছ ধরার দক্ষতা নিয়ে মজা করেছে। 6 নম্বর প্রশ্ন, ময়নামতির চর কবিতায় চরের মানুষের কিভাবে জীবনযাপন করে? উত্তর, চরের মানুষেরা কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে জীবনযাপন করেন।
তারা কৃষিকাজ যেমন কলাই ও আখ চাষ করে এবং রাতভর পাহারা দেয় ফসল রক্ষার জন্য। চরের মানুষদের জীবন প্রকৃতি ও পশুদের সাথে গভীরভাবে যুক্ত। সেখানে তারা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণীর আক্রমণের মুখোমুখি হয়। শীতল আবহাওয়া ও কঠোর পরিবেশও তারা ধীরভাবে তাদের জীবন সংগ্রাম চালিয়ে যায়। ৮ নাম্বার, পিরামিড তৈরির কারণ কি? পিরামিড সাধারণত ফারাওদের কবর হিসেবে তৈরি করা হতো। এছাড়াও পিরামিডকে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত করা হতো এবং এগুলোকে শক্তিশালী রাজার প্রতীক হিসাবেও দেখা হতো। ৯ নাম্বার, সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন? লেখক বুঝিয়েছেন যে এক সময় মানুষ একে অপরের সাথে মিলেমিশে কাজ করত এবং সমাজে সবার প্রায় সমান অবস্থান ছিল। কিন্তু রাজা এবং শাসকরা আসার পর সমাজে বৈষম্য সৃষ্টি হয়েছে। তার ফলে কেউ প্রভু, কেউ ভৃত্য হয়ে পড়েছে। এই পরিবর্তনের কারণে সমাজে সম্পদ ও জীবনযাত্রার বৈষম্য বেড়েছে। তা আগের সেই ঐক্যবদ্ধ ও সমতা ভিত্তিক সমাজের অবসান ঘটিয়েছে। ১০ নাম্বার, আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন? কবি তার মায়ের হারিয়ে যাওয়া সোনার নোলকের সন্ধানে বের হয়েছে। তিনি বিভিন্ন জায়গা এই নোলকের খুঁজে করেছেন, কিন্তু কোথাও তার মায়ের নোলক খুঁজে না পেয়ে অবশেষে কবি প্রতিজ্ঞা করেন যে তার মায়ের গহনা না পাওয়া অবধি তিনি ঘরে ফিরবেন না। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।